নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কুদুমে মারহাবা। এটা গামু তো গামু গামু একটু পরে গাইলাম। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। কবি নজরুল কি কম বুঝতো? কবি নজরুল কম বুঝতো? কথা বলেন, কম বুঝতো? কবি নজরুলের লেখা কত যে নাথ, দেখলে মুমিনের কলিজা থেকে অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি বের হয়। কবি নজরুল কি লিখতে জানতেন না? পড়তে জানতেন না? এমনি এমনি তিনি কবি হয়েছেন? তিনি কি বলেছেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। ঠিক করে বলো। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। তখন তোমার বদর উহুদ ভোলায় বেদনা, রাসূল আমার কাজে করবে সবাই অনুপ্রেরণা। বলেন রাসূল আমার কাজে করবে, বলেন রাসূল আমার কাজে করবে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, দুঃখ হায়রে দুঃখ ছাড়া, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুজে। তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। জোরে জোরে কন্যা মারহাবা। দেখছেন কি চমৎকার কথা। নেতার মতো নেতা কে ছিলেন? প্রিয় নবী সরকার দুজাহা ইমামুল মুরসালিন, যাকে নিয়ে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সম্পর্কে চিন্তা করতে বসতে গবেষণা করতে হবে। 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেল, বিন্দু পরিমাণ বালুকণা ফিরে আসলো 2 বন্ধুকে নিয়ে। চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হতে দেরি।
সেই নবীর উম্মত। আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। অনেক বেশি। অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করছে, হায় রে, নবী না হয়ে যদি আখিরি নবীর উম্মত হইতাম। এক রাত্র ইবাদত করলে 1000 মাসের সমান সওয়াব, 1000 রাতের সমান সওয়াব। একদিন দুরূদ পড়লে 1000 বার, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জুমার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। হাদিস শরীফের মধ্যে সে নামাজ, রোজা, হজ, যাকাত বাতিল হয়ে যাবে নবীর প্রেমের দুরূদ না পড়লে। তাহলে এখানে কি নবীর দাম কম না বেশি বোঝা যায়? বুঝতে হবে। এখন তো নবীকে নিয়ে অনেকে রং তামাশা করছে। কি করছে? যেমনি ইচ্ছে এমনি কথা বলতেছে, যা ইচ্ছা তাই বলতেছে নবীকে নিয়ে। নবী সম্পর্কে গবেষণা করা ছাড়া, গভীর জ্ঞান অর্জন করা ছাড়া নবীকে নিয়ে মন্তব্য করার কোনো ধরনের কোনো সুযোগ বুঝেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালিমার মধ্যে 2টা পার্ট। কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, একটা হলো সৃষ্টি। কেন বোঝেন না? স্রষ্টার সাথে সৃষ্টির কিন্তু কোনো তুলনা হয় না। কিন্তু কি এমন গভীর প্রেম, সেই রহস্য ঘেরা এই কালিমা, যেটা আল্লাহর নামের সাথে, কার নাম? নবী মুহাম্মদের নাম। আল্লাহর নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটা তো কোনো নক্তা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল, একটার উপরে নিচে কোনো নক্তা নাই।